বাংলাদেশের 18 থেকে ৩৫ বছর বয়সী তরুণরা মোট ভোটারের ১/৩। এই বড় অংশের রাজনৈতিক পছন্দ অপছন্দ নিয়ে নতুন জরিপ প্রকাশ করেছে বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার। আর এই জরিপের উপর ভিত্তি করে বিশ্লেষণ করেছেন সাংবাদিক ও গবেষক ডেভিড বার্গম্যান। তার মতে বিএনপি ও জামায়াতের ব্যবধান খুব কম। আওয়ামী লীগের একটি স্থায়ী ভোট ব্যাংক এখনো রয়েছে। আর সবচেয়ে বড় ভূমিকা নিতে পারে সিদ্ধান্তহীন তরুণ ভোটাররা। গত ১০ থেকে ২৫ অক্টোবর ১৫ দিন ধরে চালানো জরিপে অংশ নিয়েছেন ২৫৪৫ জন তরুণ। ইংরেজি, বাংলা ও মাদ্রাসা ৩ ধারার শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। দেশের ভৌগোলিক বৈচিত্র্য ধরে ব্যবহার করা হয়েছে র্যান্ডম স্যাম্পলিং পদ্ধতি। ডেভিড বার্গম্যান বলছেন, জরিপ নিয়ে সন্দেহ থাকা স্বাভাবিক, তবে ধারাবাহিকভাবে প্রায় একই প্রবণতা দেখা দিলে তা গুরুত্ব পাওয়ার মতো। জরিপে দেখা গেছে ৯০% তরুণ নিবন্ধিত ভোটার আর ৯৭% ভোট দিতে চান। অর্থাৎ নানা রাজনৈতিক অস্থিরতার মধ্যেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় তরুণদের আস্থা অটুট। জরিপের ফল দেখাচ্ছে বিএনপি ২০%, জামায়াত ১৭%, অর্থাৎ ৩% ব্যবধানে রয়েছে। তবে জরিপে সবসময় কিছুটা ভুলের আশঙ্কা থাকে, যাকে মার্জিন অব এরর বলা হয়। এখানে বিএনপি ও জামায়াতের সমর্থনের মধ্যে যে ৩% পার্থক্য দেখা হচ্ছে, সেই পার্থক্য খুবই ছোট। মার্জিন অব এরর বা সম্ভাব্য ভুলের সীমা হিসাব করলে এই ছোট পার্থক্যটি আসলে মুছেও যেতে পারে। জরিপে বিএনপিকে এগিয়ে থাকতে দেখা গেলেও প্রকৃত চিত্রে তারা সমান অবস্থানে থাকতে পারে। অবশ্য আঞ্চলিক চিত্র কিছুটা ভিন্ন। চট্টগ্রামে ১৯% বনাম ১০%, ঢাকায় ২৪% বনাম ১৯% ও রাজশাহীতে ৩৯% বনাম ২৭% বিএনপি শক্তিশালী অবস্থানে আছে। অন্যদিকে খুলনায় জামাত বেশ এগিয়ে আছে ২৯% বনাম ১৩%। হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামের একটি উত্থান বড় পরিবর্তন হিসেবে সামনে এসেছে। ১৯৭১ সালে পাকিস্তানকে সমর্থন করা এবং যুদ্ধাপরাধে জড়িত থাকার কারণে যে সামাজিক বদনাম তাদের ছিল, তা অনেকটাই কমে গেছে বলে মনে হচ্ছে। নিজেদের মধ্যপন্থী ধর্মীয় দল হিসেবে পুনর্গঠনের প্রচেষ্টাও কিছুটা সফল হয়েছে তারা। তবে মাত্র ১৭% সমর্থন তাদের ব্যাপক জনসমর্থন অর্জন থেকে এখনো দূরে রেখেছে। অন্যদিকে বিএনপির জন্য ২০% সমর্থন হতাশাজনক। অনেকে ধারণা করেছিলেন আওয়ামী লীগের পতনে সবচেয়ে বড় সুবিধাভোগী হবে বিএনপি। দলটি ঐতিহাসিকভাবে জাতীয় ভোটের অন্তত ১/৩ নিয়ন্ত্রণ করবে বলে মনে করা হয় এবং অনেক বিশ্লেষক মনে করতেন আওয়ামী লীগের স্বৈরাচারী প্রবণতা বাড়ার সঙ্গে সঙ্গে বিএনপিরও সমর্থন বেড়ে গেছে। কিন্তু এই জরিপের ফলাফল দেখাচ্ছে আওয়ামী লীগ প্রধান প্রতিপক্ষ হিসেবে না থাকায় বিএনপির সমর্থনও কমে এসেছে। এদিকে অপ্রত্যাশিতভাবে জরিপে ১০% তরুণ বলেছেন তারা এখনো আওয়ামী লীগকে ভোট দেবেন। বছরের পর বছর সমালোচনা, স্বৈরাচারের অভিযোগ, এমনকি সাম্প্রতিক সহিংসতার পরও দলের একটি স্থায়ী মূল ঘাঁটি যে রয়েছে সেটিও স্পষ্ট। উল্লেখযোগ্য যে জরিপটি সম্পন্ন হয়েছে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার আগেই। অন্যদিকে জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের একটি অংশ গঠন করে ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, কিন্তু জরিপে দলটি পেয়েছে মাত্র ৪% সমর্থন। জরিপের সবচেয়ে আলোচিত তথ্য, ৩০% ভোটার এখনো সিদ্ধান্ত নেননি কাকে ভোট দেবেন, আর ১৮% ভোটার তাদের পছন্দই জানাননি। ডেভিড বার্গম্যান বিশ্লেষণ করেন, এই ১৮%-এর মধ্যে বহু নীরব আওয়ামী লীগ সমর্থক থাকতে পারে। যদি ধরে নেওয়া হয় অর্ধেক আওয়ামী লীগ পন্থী, তাহলে দলের কার্যকর সমর্থন দাঁড়ায় প্রায় ১৯%, যা বিএনপি বা জামায়াতের কাছাকাছি। এই সিদ্ধান্তহীন গ্রুপই ভবিষ্যতের নির্বাচনী সমীকরণের সবচেয়ে বড় নির্ধারক শক্তি। আওয়ামী লীগ অনুপস্থিত হলে এর ভোট কোথায় যাবে? জরিপ বলছে আওয়ামী লীগ নির্বাচনে না থাকলে ৫৬% সাবেক সমর্থক ভোট দেবেন না, বাকিদের ভোট যাবে বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলে। বার্গম্যানের মতে কিছু সাবেক আওয়ামী লীগ সমর্থক জামায়াতকেও বেছে নিচ্ছেন মূলত ২ কারণে। ১, স্থানীয় পর্যায়ে বিএনপির কিছু নেতার সঙ্গে দ্বন্দ্ব। ২, রাজনৈতিক ব্যাখ্যা, জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগের ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিরোধ বক্তব্যটি সত্য বলে প্রমাণিত হবে, এমন ভাবনাও কাজ করছে। বিওয়াইএলসির জরিপ ও ডেভিড বার্গম্যানের বিশ্লেষণ দুটি মিলে দেখাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থির ভবিষ্যৎ। বিএনপি ও জামায়াত শীর্ষে থাকলেও কেউই নিরঙ্কুশ সমর্থন পাচ্ছেন না। আওয়ামী লীগের মূল সমর্থক গোষ্ঠী টিকে আছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, সিদ্ধান্তহীন ও নীরব তরুণ ভোটার কোন দিকে যাবে? সত্যিকারের শক্তি এখন তাদের হাতেই। ডেস্ক রিপোর্ট, দৈনিক ডেস্টিনি।